কারণ 16 বছরে তাদেরকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এবং 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে তাদের যে প্রশ্নবিদ্ধ ভূমিকা, সেই ভয়ে কিন্তু এখনও পুলিশদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। পরিত্রাণের উপায় হচ্ছেই এই নতুন বন্দোবস্ত লাগবে। আপনাকে রাষ্ট্রটা সংস্কার করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ফাংশনাল করতে হবে। সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়াটা যদি চলমান থাকে তাহলে গণতন্ত্রের মধ্যে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভয় কাজ করে। নতুন বাংলাদেশ নিয়ে ভিন্ন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, ঠিক সেই সময় মব কিন্তু মাথাছাড়া দিয়েছে উঠেছে এবং এটা আশঙ্কাজনক হারে বাড়ছে। কি বলবেন? দেখুন, এটার একটা সামাজিক কারণ আছে। হ্যাঁ, যে পৃথিবীর সব, মোহন ভাই অলরেডি বাংলাদেশের কথাটাই বলেছেন মুক্তিযুদ্ধের পরে, এবং পৃথিবীর যত বিপ্লবের দিকে আপনি তাকান না কেন, প্রতিটা বিপ্লবের পরেই এই মব, এই সিচুয়েশনটা থাকে। কারণ হচ্ছে কি, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল থাকে, আইন শৃঙ্খলার দায়িত্বে যারা থাকে তারাও পুরোটা স্থিতিশীল থাকে না। যেমন আমাদের পুলিশের অবস্থায় যদি ধরেন, তাদের মনোবল একদম ভঙ্গুর ছিল, এখনও পুরোপুরি ফিরে আসেনি। কারণ 16 বছরে তাদেরকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এবং 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে তাদের যে প্রশ্নবিদ্ধ ভূমিকা, সেই ভয়ে কিন্তু এখনও পুলিশদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে মানে দুঃস্বপ্নের মতো। তো সেই অবস্থায় পুলিশ কিন্তু রিস্ক নিতে চাচ্ছে না এখন, বা রিস্ক নিতে ভয় পায়। কারণ কি, এখন কাকে ছেড়ে কাকে ধরবে? পুলিশ যদি কোনো অ্যাকশনে যায়, কেউ যদি স্যাবোটেজ করে কাউকে মানে আন্দোলনের মধ্যে গুলি করে ফেলে বা মেরে ফেলে, এটা কিন্তু পুলিশের জন্য বড় একটা তখন আরেকটা চ্যালেঞ্জ হয়ে যাবে। সো বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে সব দেশেই মোটামুটি এটা একটা থাকে, এটা একটা সামাজিক কারণ। আরেকটা কারণ আমাদের দেশে আরো বেশি। কতদিন চলবে না, আমি আসছি সেই প্রসঙ্গে। এখন আরেকটা দিক হচ্ছে কি, যে বাংলাদেশে আইনের শাসন আমাদের সব সময় ছিল। এই মব কালচার এখন হয়তো খুব বেশি হচ্ছে, কিন্তু আগে যে ছিল না তা না। আপনি আমাদের সাংবাদিক মাহমুদুর রহমানের আমলের কথা ধরেন না, প্রখ্যাত সাংবাদিক, আমার দেশ পত্রিকার, তিনি কতবার আক্রমণের শিকার হয়েছেন। তখন ওইটা কি মব না? ওইটা তো মব। আমাদের মির্জা ফখরুল সাহেব আদালত পাড়ায় যাওয়ার সময় বা রাস্তায় তার ঠাকুরগাঁয়ে যাওয়ার পথে তো আন্দোলন মানে মারধরের শিকার হয়েছেন। সো এরকম মব কালচার আমাদের এখানে ছিল, কারণ আইনের শাসন কখনো ছিল না। প্রশাসন যন্ত্র, তাহলে কি এটা চলতেই থাকবে? না, আমি আসছি সে প্রসঙ্গে। প্রশাসন যন্ত্র, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় দলীয়করণ হয়েছে, দলীয় লেজুর ভিত্তি করেছে। সেই জন্য তারা বিরোধী দলকে দমন করার জন্য তারা মব কালচার করেছে। এখন প্রশ্ন হলো, এটা থেকে আর পরিত্রাণের উপায় কি? আমরা তো অতীত ইতিহাস টানলে অনেক কিছু বলতে পারি, যুক্তি পাল্টা যুক্তি দিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ করতে পারি। এ থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছেই এই নতুন বন্দোবস্ত লাগবে। আপনাকে রাষ্ট্রটা সংস্কার করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ফাংশনাল করতে হবে। প্রতিষ্ঠান যদি ফাংশনাল না হয়, প্রতিষ্ঠান যদি ক্ষমতাসীন দলের লেজুর ভিত্তিতে মগ্ন থাকে, প্রশাসনে যদি দলীয়করণ বন্ধ না হয়, তাহলে মব কখনো বন্ধ হবে না। কারণ যখন যে ক্ষমতায় থাকে তার নেতাকর্মীরা যেভাবে একটু ইমিউনিটি পেয়ে যায়, যেভাবে একটু ইম্পাওয়ার্ড ফিল করে যে আমি যা করি তাই হয়ে যাবে, আমি যেটা করবো আমার কোনো বিচার হবে না, এই যে বিচারহীনতার সংস্কৃতি। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন সত্যি হয়ে যায়, তাহলে নতুন যে সরকার আসবে আসলে সে কি বন্দোবস্ত করতে পারবে কিনা, সেটা পারবে কিনা সময় বলে দিবে। বাট তখন রাজনৈতিক সরকার হলো হয় কি, যে একটা এবং ভোটের মাধ্যমে যদি হয়, নিরপেক্ষ সুষ্ঠু ভোটের মাধ্যমে যদি হয়, তাহলে জনগণের কাছে কিছুটা দায়বদ্ধতার জায়গা থাকে। কারণ জনগণ তাকে নির্বাচন করেছে এবং ফেয়ার ইলেকশনের প্রসেসটা যদি চালু থাকে, সে জানে রাষ্ট্র পরিচালনায় যদি ব্যর্থ হয়, আগামী ইলেকশনে জনগণ আরেকবার তাকে ছুঁড়ে ফেলতে পারে। এই ভয়টা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে, মানে সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়াটা যদি চলমান থাকে, তাহলে গণতন্ত্রের মধ্যে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভয় কাজ করে যে জনগণের ম্যান্ডেট নিয়েই তো তাকে আগামী নির্বাচনে আসতে হবে, বিজয়ী হয়ে আসতে হবে। তখন রাজনৈতিক সরকারগুলো সেই দায়বদ্ধতা থেকে চেষ্টা করবে অন্তত, না মব কালচার অ্যাভয়েড করা যায় কিনা, আইনের শাসন দূর করা যায় না। কিন্তু সেই অবস্থায় নিয়ে যাওয়ার জন্যই এই ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনের আগেই কিছুটা হলো আপনাকে সিস্টেম এনে দিয়ে যেতে হবে। না হয় বিএনপি আসুক আর যেই আসুক, আমাদের যেই লাভ, সেই সিস্টেমের পথে আসলে আমরা কতটা এগোচ্ছি আমরা জানবো।